يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिठाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. একটু মধুর কালিমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ নাই, আওয়াজ না, ব্যাটারি ফিউজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নবীর সুন্নত সর্বনাও, নবীর সুন্নত সর্বনাও, শিরক বিদআত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, জোরে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब से जो कभी सुबह कभी शाम, दुनिया है अजब से जो कभी सुबह कभी शाम। दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंद तो नहीं दिल तो बहुत है। रुखसार सबर का जरा पर्दा उठा दो, लिल्लाह मद हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मद हुस्न खुदा दाद दिखा दो। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे बोलें अल्लाहु अकबर, और जोरे बोलें अल्लाहु अकबर। रियाजुल जन्नाह दारुस सुन्नाह মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ দর মাহফিলের 23 নভেম্বর 2025 রোজ রবিবার বাদ আসর থেকে এখন পর্যন্ত, এখন থেকে আখিরি মুনাজাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে, অত্র এলাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসার জন্য, বসার জন্য কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আর হুজুর বলেন খুশি না বেজার? যদি আমরা খুশি থাকি তাহলে আল্লাহ তাআলার দরবারে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করা যাবে কিনা? জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আওয়াজ বোঝা যায় বেরিবান গাবতলি আশেপাশে এলাকার মানুষেরা ঘুমায় আছে, ঘুম এখনো ভাঙ্গে না। এমন একটি আওয়াজ তুলবো যে আওয়াজের কারণে সবাই ঘুম ভেঙে যায় আর জান্নাতের বাগানে চলে আসে। এই জন্য আরেকবার আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করতে পারবো কিনা? জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মাহফিলের দ্বারা আপনারা খুশি না বেজার? এই মাহফিল দ্বারা খুশি না? একজন ভাই হাত উঠান, হুজুর আমি খুশি না মাহফিল দ্বারা। বাবুরির সালা কেনা দে ভাই, এলাকার লোক সালাক, আসল কামের সালাক, জান্নাতে যাওয়ার সালাক। জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসল সবাই ইচ্ছা করলো ভালো জায়গা আসতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে ভালো মাছ খাইতে পারে না, ইচ্ছা করলে গরুর গোশত দিয়ে সবসময় ভাত খাইতে পারে না। মানুষের ইচ্ছা আছে আল্লাহ তাআলা কথাগুলো শোনার, শ্রবণ করার, আমল করার, জিন্দেগিকে পরিবর্তন করার খেয়াল আছে, এখনো আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি দিনাদের জন্য একটু দোয়া করতে পারবো কি পারবো না? আমরা একা একা জান্নাতে যাব, তিনারা যাবে না, তিনাদেরকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলটা দামি কি দামি না? আরো জোরে বলেন। কে বলেছে? আজকের প্রধান অতিথি, সভাপতি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টারা সাবেক শেখ হাসিনা, বর্তমান খালেদা জিয়া, তারা বলছে। কে বলছে? কে বলছে? যিনি মদিনার মাটিতে ছোঁয়া, যিনি মদিনার মাটিতে ছোঁয়া, তিনার কথা। এই মাহফিল, এই মসজিদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াকুলুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া খাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ওরে আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে সব মজলিস, সব মাহফিল আল্লাহ তাআলার কাছে দামি না। ওই মজলিস আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, দুনিয়াকে যদি সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত সব যদি এক পাল্লা রাখা হয়, আমার আল্লাহ তাআলার কাছে ওই মজলিস সবচেয়ে বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, এই মাহফিল সবাই আসতে পারে না, কারণ আল্লাহ তাআলা সবাই কপালে হেদায়েত রাখে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদের কপালে হেদায়েত রাখেছেন তারাই আসতে পারে, তারাই কথা শ্রবণ করে, তারা আল্লাহর কথার জন্য পাগল, তারা আল্লাহর হাবিবের কথার জন্য পাগল, তারাই আসতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন তারাই আসে, এই ছাড়া অন্য লোক হাজারো চেষ্টা করলে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীদের দল, ও আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে মসজিদের অভাব নাই। কাবার মসজিদ চলে, কাশের মসজিদ চলে, বিভিন্ন ধরনের মসজিদ চলে। আল্লাহর হাবিব বলেন, সব মসজিদের সঙ্গে তুলনা দিও না। ও আমার ভেরিবান্দার ভাইরা, ও আমার এলাকার ভাইরা, ও আমার গাবতলীর ভাইরা, এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। জোরে বলে ঠিক কিনা? এই মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের মাহফিল হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করে তাকে কামিয়াবি দান। জোরে বলো আল্লাহু আকবার,
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব দুনিয়া কেউ তাকে গোমরা করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যাকে রাস্তা দেখাইব তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যাকে কবুল করব তাকে দুনিয়ার মানুষ ছোট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়। জোরে বলেন কে বানায়? আরো জোরে বলো কে বানায়? আল্লাহ বানায়। আল্লাহ বানায়, জিরো থেকে হিরো বানায়। এই বাংলাদেশের 17 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা হিরো বানাইছেন। ওই হিরো থেকে আল্লাহ তাআলা জিরো বানাইতে পারছেন কি পারেন না? যিনি পারেন তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন তিনি কে? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। বিশ্বাস করো, বিশ্বাসের নাম হলো ঈমান। যার ঈমান নাই সে কখনো বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? তার একটা পরিচয় হলো সে হলো এই দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান, বড় দাজ্জাল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা এই কোরআনের বাগান, জান্নাতের বাগান প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহ হয় না, প্রতি মাসে হয় না, বছরে একবার হয়। আর আল্লাহ তাআলার মেহমানারে ডাকতে থাকে, ওলামায়ে কেরাম ডাকতে থাকে, ফেরেশতাগণ ডাকতে থাকে, ও আল্লাহ তাআলার বান্দা বান্দীরা তোমরা এই কথাগুলা শ্রবণ করো, এই কোরআনের কথা শ্রবণ করো। এটা হতে পারে তোমার জন্য আমার জন্য নাজাতের বড় জরিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বিশ্বনবী বলে এই মাজলিস সবচেয়ে বড় দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো আল্লাহ সবচেয়ে বড়। জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন হইতে পারে আল্লাহ কেমন বড়? বলে আল্লাহ তাআলা জমিনের মতো বড়। বলে না না, আল্লাহ তাআলা জমিনের মতো বড় না। বলে আসমানের মতো বড়। বলে না, আল্লাহ তাআলা আসমানের মতো বড় না। আমরা দুই নয়নে যা কিছু দেখি, দুই কানে যা কিছু শ্রবণ করি, শুনতে পাই, এর চেয়ে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। জোরে বলেন ঠিক কিনা? ওই বড়র কাছে চাইতে কি লজ্জা হয় না? আরো জোরে বলেন, ওই বড়র কাছে চাইতে লজ্জা হয় না? আল্লাহ তাআলা বলে ও বান্দা দুনিয়ার মানুষের কাছে যাও, দুনিয়ার মানুষে তোমাদেরকে ফিরিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা তোদেরকে ফিরিয়ে দিই না। জোরে বলেন ঠিক কিনা? তবে চাওয়ার মতো চাইতে হবে, চাইলে খোদার দরবারে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পাওয়ার একটা জায়গা হইলো এই রিয়াজুল জান্নাত দারুস সুন্নাহ মাদ্রাসার এই ময়দান। জোরে বলেন ঠিক কিনা? কোথায় গেলে মানুষ রূপান্তরিত হবে, ঈমান পরিপূর্ণ হবে, আমল সুন্দর হবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে, এটা জানি না। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে পাগলের মতো রাস্তাঘাটে সব জায়গায় ঘোরাঘুরি করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় বলতেই নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ও বান্দা, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, আমি তোমাদের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকলে আমাদের ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? ভয় নাই। আল্লাহ সব তো আল্লাহর পাগল না, সব আল্লাহর পাগল হইতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোটিপতি, টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, থাকার অভাব নাই, একটা জিনিসের অভাব, শান্তির অভাব। জোরে বলেন ঠিক কিনা? শান্তি পাবে কোথায়? একমাত্র আল্লাহর বিধানের মধ্যে শান্তি আর কামিয়াবি। জোরে বলে আল্লাহু আকবার। যুবক ভাইরা কথাগুলো বুঝতেছেন নি? আর যুবক ভাই, আপনাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। যুবকদের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে অনেক দাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলের সাথে জান্নাতে যাইতে রাজি না কারা? হাত উঠান। ওয়াশ বুঝে না রে, ওয়াজও বুঝে না, ওয়াশও বুঝে না। এটা ওয়াশের ময়দান, ওয়াজের ময়দান। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশের ময়দান মানে খারাপ জিনিস থেকে ওয়াশ করিয়া ভালো জিনিসে নিয়ে যাওয়া, এটা হলো এই জায়গা। জোরে বলেন ঠিক কিনা?
এখানে বসলে লাভ। যারা এখনো আসতে পারে না তাদের মতো কোফাল ফোরা হতভাগা এই জমিনের মধ্যে আর নাই। গাবতলির ময়দানে এই বেরিবান্ধের আশেপাশে আর কোনো নাই। জোরে বলেন ঠিক কিনা? পাগল হায় হায়, যাচ্ছে কোথায়, যাবে কোথায়, আর হান্দায় কোথায়? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যাইতে বলছে কোথায়, আমরা যাচ্ছি কোথায়? স্বাধীনের পরে যদি এই দেশের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোচনা যদি না চলতো, এই বাংলার জমিনের মানুষগুলা জানোয়ারে পরিণত হতো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার উসিলায় সিন্নি খাইছো মোল্লা চিল্লা না। কার উসিলায় জমিনে আমরা খাচ্ছি, এদের কি চিনি না। চোখও পয়দা হয় না, কানও পয়দা হয় না। চোখও তৈয়ার করতে পারি না, কানও তৈয়ার করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের সাথে জান্নাতে যেতে কারা কারা রাজি? একটু আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। তবে হাত নামেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। বেশি বয়ান করব না, যেহেতু আমার আগে হযরত উলামায়ে কেরাম যে টিপ আপনাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমার মুরব্বী মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব যে কথাগুলো বলছেন, ওনার বয়ানের পরে আমার থেকে লাগে, আমার মনে হয় আর বয়ানের প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক কিনা? এখন তো সব বয়ান তো বয়ানে চলে, কাজের বয়ান কয়টা? জোরে বলেন ঠিক কিনা? আর আমরা শুনি আল্লাহ তাআলার জন্য কয়টা কথা। আমরা এখানে বসি, আসলে কেন আসলাম, যাচ্ছি কোথায়, যাব কোথায়, কেন বসলাম, কাকে খুশি করার জন্য বসলাম? যারা আল্লাহর পাগল, ওর যত প্রস্রাব আর বাথরুমের ব্যাগ ধরক না কেন, সে তো মুনাজাত ছাড়া যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ফাইনাল খেলা চলবে আখিরি মুনাজাতে। জোরে বলেন ঠিক কিনা? আমার দিলে টানতেছে, যারা আখিরি মুনাজাত দিয়ে যাবেন, আল্লাহ যে যা কিছু আল্লাহ তাআলার কাছে যাবেন, আল্লাহ সব কবুল করবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প সময় বয়ান হবে, তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দেব। আমাদের সঙ্গে ছুটি, কুমিল্লা নোয়াখালী বলে ছুটি দিয়ে দিব, মানে আপনাদেরকে ছুটি দিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই বসবে তো ইনশাআল্লাহ? তাহলে রসুলের সাথে জান্নাতে যাইতে রাজি সবাই আছেন? তাহলে শুনবেন, আল্লাহ রসুল বলে, আমার উম্মতেরা, তোমরা যদি 4টি সুন্নতের উপরে আমল করো, আল্লাহ ভয়ভীতি নিয়ে, তাহলে আমি নবীর সঙ্গে তোমরা কিয়ামতের ময়দান থেকে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করি 4টা সুন্নতের কথা, এটা আমার ভিতরে আছে কিনা আমারও সন্দেহ লাগে। আপনাদের কি বলবো? তাহলে শোনার দরকার আছে কিনা? শুনলে আমল করতে সহজ হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস, রসুল বলেন, আমার উম্মতেরা যদি 4টি সুন্নতের উপর আমল করতে পারে, তাহলে আমি নবীর সঙ্গে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া কলিলুল কালাম। আল্লাহর নবী বলে, এইভাবে 4টি সুন্নতের উপর যারা আমল করবে, আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত হলো, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সালামের কথা কায়েম করো, বেশি বেশি সালাম দাও। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত একে অপরকে কয়টি সালাম করছি? 2-1টা পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনার কিতাব বুখারী শরীফের মধ্যে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
একে অপরকে 40টি সালাম করতে পারবে, নালাথু শাফাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস আমি নবীর উপর অবধারিত হইয়া যায়, তাকে সুপারিশ করে আমি নবীর সাথে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল কি বলছেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 40টি সালাম, এটা একটা কোর্স। এই কোর্সটা আদায় করতে রাজি আছেননি সবাই? এখন থেকে দিবেন সালাম। এই সালামের উপরে অনেক বড় বয়ান, সময় তো কম, ঠান্ডার সময় সবাই আরাম করবেন, আবার আগামী দিন অনেকের অফিস আদালত আছে, চাকরি বাকরি আছে, চলে যাবেন। তারপর অল্প সময় আমরা হেদায়েতের নিয়তে তাবলীগের নিসবতে আমরা বসতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, সালামের কথা কায়েম করো, বেশি বেশি করে সালাম দাও, ছোট বড়দেরকে সালাম করো, ছোট বড়দেরকে সালাম করবে, বড় ছোটদেরকে সালাম করবে। সালাম দেওয়ার জন্য সে বড় ইমাম, সে বড় খতিব, সে প্রেসিডেন্ট, সে চেয়ারম্যান, সে মন্ত্রী, সে এমপি, সে মোটা দাদা, সে শিল্পীপতি, এগুলোর প্রয়োজন আছে? আরো জোরে বলেন, প্রয়োজন আছে? আরে নামাজের কাতারের মতন যখন সবাই একসাথে দাঁড়ায় যায়, ওখানে তো শেষ। জোরে বলেন ঠিক কিনা? কে ধনী আর কে গরিব, কে আপনার কি প্রেসিডেন্ট আর কে হলো দেশের জনগণ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বেশি বেশি সালাম করতে হবে। রাসূল বলে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াকালিলুল কালাম। আল্লাহ রাসূল বলেন যারা কথা কম বলবে, কাজ বাড়ায়া দিবে, রাসূল বলে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জিনিসের হেফাজত যে করবে না সে আল্লাহ জান্নাতে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো যে জবানের হেফাজত করে না, কথা বেশি বলে, কথা কম, কথা বেশি বলে, কাজে ঠনঠন, কাজ একেবারে করে না। আল্লাহ রাসূল বলে সে যার জবানকে হেফাজত করলো না, রাসূল বলে এটা অতি তাড়াতাড়ি জাহান্নামে যাবে। কোথায় যাবে? দ্বিতীয় পর্যায়ে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার চোখের হেফাজত করলো না, আল্লাহ রাসূল বলে এটাও তাড়াতাড়ি জাহান্নামে যাবে। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন যে লজ্জাস্থানের হেফাজত করে না, আল্লাহ রাসূল বলে এটাও তাড়াতাড়ি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলের এই হাদিস শুনিয়া বেশি পেরেশান পেরেশান পেরেশান। আল্লাহ রাসূল বলেন তো আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন রাসূলকে, নাকি গজব স্বরূপ? আর কি বলেন না, রহমত স্বরূপ। রাসূলের যতগুলো আখলাক চরিত্র, সির ও চরিত্র যা কিছু আছে রাসূলের, এগুলা সব হলো আমাদের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের জীবদ্দশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজানের রোজা রাখছেন, এও রমজানের লাস্টে রোজা রাখছেন, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পর পর 3টি রোজা রেখেছেন। তাই বললে আমরাও কি 3টি রোজা রাখবো নাকি পুরো মাসের রোজা রাখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যা কিছু করব এবং আমার খোলাফায়ে রাশিদিন যা বলবে, যা করবে, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরাও তা করবা। কারণ আমার খোলাফায়ে রাশিদিন যা কিছু করে এটি মানে আমি নবীর করা। জোরে বলেন ঠিক কিনা? এটি আমি নবীর তরিকা, এটি আমি নবীর তরিকা এবং আমি নবীর আদেশ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথা বলতেছিলাম, এই 3 জিনিসের হেফাজত আমাদের করতে হবে। চোখের হেফাজত, এখন একটু বুকের মধ্যে হাত দিয়া দেখেন তো আমরা চোখের হেফাজত কি পরিমাণ করি, জবানের হেফাজত, মুখের হেফাজত কি পরিমাণ করি, লজ্জাস্থানের হেফাজত কি পরিমাণ করি। এখন আমি আমার বুকে হাত দিয়া একটু যদি জাস্টিফাই করি তাহলে তো ফলাফল বের হয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কাজ কম, কাজ বেশি, কথা কম, কাজ বেশি, কথা কম, বেশি বেশি কাজ করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহ তাআলার ফরমাবরদারি অনুযায়ী আমরা চলতে হবে। আল্লাহর ফরমানগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আমরা কথা কম বলবো, কাজ বাড়ায় দিব। রাসূল বলে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 4 সুন্নতের 2 সুন্নত গেল। 3 নম্বর সুন্নত হলো আল্লাহ রাসূল বলেন ওয়া আতঈমু তুআম।
আল্লাহ রসুল বলেন খাবাইবার অভ্যাস করো, মেহমানদারির অভ্যাস করো। তুমিও খাও, তোমার পরিবারদেরকে খাওয়াও। তুমিও খাও, তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও। তুমিও খাও, তোমার আব্বা আম্মাকে খাওয়াও। তুমিও খাও, তোমার ভাই বেরাদের ভাই বোনদেরকেও খাওয়াও। আল্লাহ রসুল বলে এই সুন্নাত যদি তুমি জিন্দা করতে পারো, আমি আমার জাতের কসম খায়া বলি তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর সুন্নত। 4 নম্বর সুন্নত হইল দুনিয়ার কারোর কাছে চাইও না, একমাত্র চাবো, জোরে করেন কার কাছে? আর জোরে বলেন কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো। যা কিছু চাওয়া যার কাছে চাইলে, যিনি আমার স্রষ্টা, যিনি আমার খালেক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, চাবো তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আমি 4টা জিনিসের দায় দায়িত্ব আমি আল্লাহর কাছে। শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন শুনতে রাজি আছেন? 4টা দায় দায়িত্ব বিশ্ব নবীকেও দেয় না, দুনিয়ার মানুষকে তো দেওয়া দূরের কথা, বিশ্ব নবীকেও দেয় না। সে 4টি কাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা 4টি কথা বলেছেন, এই 4টির দায় দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। 1 নম্বর, হায়াতের দায় দায়িত্ব আমার আল্লাহর হাতে, মওতের দায় দায়িত্ব আল্লাহর হাতে, ইজ্জতের দায় দায়িত্ব আল্লাহর হাতে, বেইজ্জতের দায় দায়িত্ব আল্লাহর হাতে। বলেন তো দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করে একজন আরেকজনকে হত্যা করার জন্য, চেষ্টা করে বারবার কিন্তু করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে আয়াতের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আবার কেউ একে অন্যকে বেজ্জতি করার জন্য নানা রকমের কৌশল, বেজ্জতি করার জন্য চেষ্টা করে। ভাই বোনকে বেজ্জতি করার জন্য বোন ভাইকে, প্রতিবেশী প্রতিবেশীকে, মা বাপ সন্তানকে, সন্তান মা বাপকে, এইভাবে এক দোস্ত আরেক দোস্তকে, এক বন্ধু আরেক বন্ধুকে বেজ্জতি করার জন্য চেষ্টা করে। কিন্তু হাজারো চেষ্টা করার পরে বলে আমি ব্যর্থ হইলাম, হাজারো চেষ্টা করলাম, তাবিজ তোমার করলাম, তারপরে কিছু করতে পারলাম না। আর জোরে বলে ঠিক কিনা? ঠিক কিনা? বলে কিনা? এমন বলে এটা দায় দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তুমি হাজারো চেষ্টা করলে কাউকে হত্যা করতে পারবা না, কাউকে চেষ্টা করলে বেইজ্জতি করতে পারবা না। আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জত দেয় তাহলে বেইজ্জতি করার ক্ষমতা কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বাস্তব কথাগুলোর উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা হবে কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবে রাস্তায়, সেই কামিয়াব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করি, দুনিয়ার কোন মানুষ তাকে গোমরাহ করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব, দুনিয়ার কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আবার আমি আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করব, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দান করতে পারে না। কারণ হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অথচ এই জমিনের মধ্যে ৭০ বছর হায়াত পেয়ে আমরা কত ধরনের অহংকারী করি, কত ধরনের গুনাহে আমরা লিপ্ত হই। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা শোনাইলে বুঝতে পারবেন কি পরিমাণের অন্যায় করলে আল্লাহ নারাজ হয়ে যায়, এমনকি পয়গম্বরদের উপরেও আল্লাহ নাখুশ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একবার মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, বলেন তো নবীদের মধ্যে 2 লক্ষ মতান্তর 1.5 লক্ষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সবচেয়ে বড় গরম নবী হইলেন পয়গম্বর মুসা। জোরে বলেন ঠিক কিনা? এদিকে তাকান, কে বলেন কে? পয়গম্বর মুসা। একবার পয়গম্বর মুসা তিনার সম্প্রদায় বনি ইসরাইলদের সামনে বয়ান করতেছে। এক পর্যায়ে বয়ান করার পর সম্প্রদায়কে বললেন, বনি ইসরাইলদেরকে বললেন, ও আমার সম্প্রদায়, বলো আজকের যে বয়ান করলাম তোমাদের সামনে, এই বয়ানটা তোমাদের কাছে কেমন হইলো, কেমন লাগলো? বনি ইসরাইলের গোষ্ঠীরা বলেন, তিনার সম্প্রদায়রা বললেন, পয়গম্বর মুসা, আপনি যেই বয়ান করেছেন এমন সুন্দর বয়ান ইতিপূর্বে কারো জবান থেকে শুনি না। সবচেয়ে বড় দামি বয়ান বক্তব্য আপনার হয়েছে, ইতিপূর্বে আর কারো হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নাখুশ হয়ে গেলেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
ও জিব্রাইল যান যান, আপনি জমিনে যান। আমার পয়গম্বর মুসা হালাক হয়ে গেল, আমার পয়গম্বর মুসা ধ্বংস হয়ে গেল। বলে কি ব্যাপারে? বা যাও, আপনি জমিনের মধ্যে যান, পয়গম্বর মুসাকে বলেন, পয়গম্বর মুসা এই জমিনে কেউ অহংকার করিয়া টিকতে পারে না। আপনাকে অহংকার করার জন্য আল্লাহ তাআলা বলে না। আপনি আপনার সম্পদের সামনে বয়ান করলেন, এত সুন্দর বয়ান করলেন, নামাজের বয়ান করলেন, জিকির আজকারের বয়ান করলেন, আর বয়ান করার পর আপনি আপনার সম্প্রদায়কে বললেন, ও সম্প্রদায় বলো আমার বয়ান তোমাদের কাছে কেমন লেগেছে? সম্প্রদায় বলল, সবচেয়ে বয়ান আপনার বয়ান সুন্দর হয়েছে, এমন সুন্দর বয়ান এই দুনিয়াতে কারো বয়ান শুনি না, আর আপনার বয়ান থেকে এত সুন্দর বয়ান কারো হয় না। মুসা পয়গম্বর এই কথা বলার পর আল্লাহ তাআলা নাখোশ হইয়া জিব্রাইলকে পাঠাইলেন, যান জিব্রাইল আপনি পয়গম্বর মুসাকে বলে দেন এমন অহংকারী যেন না করে। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর মুসার চেয়েও দামি জ্ঞানী গুণী ব্যক্তি আমি জমিন সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা পয়গম্বরের কাছে জিবরিল আমিন উপস্থিত, সালাম করলেন। সালাম করার পর মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা বললেন, কে আপনি? বলে আমি জিবরাইল। বলে কেন আসলেন? বলে আমি এই জন্য আসলাম, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে সবে মাত্র কেবলমাত্র আপনি একটা অহংকারী করেছেন বয়ান করে, আল্লাহ তাআলা আপনার বয়ানে নাখোশ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার মুসা পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল এমন কোন অন্যায় করলাম বয়ানেন? বলে হ্যাঁ অবশ্যই আপনার বয়ান করার শেষ, আপনি সুন্দরভাবে বয়ান করেছেন, সব করেছেন। করার পর আপনার সম্প্রদায়কে বললেন, বলো তো আমার বয়ান কেমন হয়েছে, আমার খুতবাটা কেমন হয়েছে? আপনার সম্প্রদায় বললেও যে সবচাইতে আপনার বয়ান সবচাইতে সুন্দর, এমন ফাসাহাত বালাগাত, এমন সুন্দর বয়ান আর কেউ কোনোদিন করে না, শুনতেও পাই না। আল্লাহ তাআলা এই কথা শুনলো, আল্লাহ তাআলা এই কথা শুনিয়া আপনি হ্যাঁ শব্দ বললেন, উচ্চারণ করলেন, এই কথা শুনিয়া আল্লাহ তাআলা নাখুশ হয়ে গেছেন। সুতরাং এমন অহংকারের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। মুসা পয়গম্বর জিবরাইল আমিনকে বলেন, তাহলে একটা কাজ করেন, আমার চেয়ে যদি জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে থাকে তাহলে আমি তার সান্নিধ্যে, তার সোহবতে, তার কাছে আমি খাদিম হিসাবে কিছুদিন থাকবো, তার থেকে জ্ঞান অর্জন করব। এইবার মুসা পয়গম্বর জিবরাইল আমিনকে বলার পর জিবরাইল আমিন বলেন, হ্যাঁ ওই ব্যক্তি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তিনাকে রেখেছেন এখনো পর্যন্ত। বলে তিনার সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে? বলে তিনার সাক্ষাৎ দুই সাগরের মিলন মেলাতে পাওয়া যাবে। তিনি দুই সাগরের মিলন মিলাতে এখানে তিনি বসবাস করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা পয়গম্বর বললেন, তাহলে তিনার সুহবতে অবশ্যই আমার থাকতে হবে, উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, মসজিদের ইমাম খতিবের কাছে যাইতে হবে, আলেম ওলামাদের কাছে যাইতে হবে, তাদের সান্নিধ্যে যাইতে হবে। কারণ তাদের সান্নিধ্যে ছাড়া যারা চলবে তারা হইল এই জমিনের বড় গাদ্দার, এই জমিনের মধ্যে তারা হইল সবচেয়ে বড় বেয়াদব। জোরে বলেন ঠিক কিনা? কারণ কথায় আছে, যার মুরব্বি নাই তার মুরব্বি হইল শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এইবার মুসা পয়গম্বর তিনার খাদেমকে নিয়ে রওনা দিলেন, ওই দুই সাগর মিলন মেলাতে রওনা দিলেন। যাইতে যাইতে কিছুক্ষণের মধ্যে মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ যাওয়ার আগে কিছু লাঞ্চ নিয়ে নাও, কিছু খানা নিয়ে নাও। তখন কিছু মাছ তাদের কাছে ছিল, বলে এই মাছগুলা ভুনা করিয়া নাও, এই মাছগুলা নিয়ে রওনা দিব। আর প্রতিমধ্যে যখন ক্ষুধা লেগে যাবে তখন এই মাছগুলা খেয়ে নিব। বলে হ্যাঁ, যখন ভুনা করে এই মাছগুলা নিয়ে যখন কিস্তিতে নৌকাতে রওনা দিলেন, যাইতে যাইতে কিছুক্ষণ পর মুসা কালিমুল্লাহ বলেন, আমি একটু ক্লান্ত হইয়া গেলাম, তুমি একটা কাজ করো, নৌকা বাইতে থাকো, নৌকা বাইতে থাকো, যখন লাঞ্চের সময় হবে তখন আমাকে জাগাইয়া দিবা। এইবার মুসা পয়গম্বর ঘুমায়া পড়লেন, মুসা পয়গম্বর ঘুমায়া গেলেন, খাদেমে নৌকা বাইতেছেন, চালাইতেছেন।
যখন নাস্তার সময় হইল, খাওয়ার সময় হইল, যখন এইভাবে মুসা পয়গম্বর উঠার পর খাদেমকে বললেন, খাদেম তোমার কাছে যে লাঞ্চ রাখলাম, যে মাছ ভুনা রেখেছি, ওই মাছ ভুনাগুলা দাও, আমার খিদা লেগেছে। বলে হযরত রাগ করবেন না, মাফ চাই, কারণ আমি জানি আপনি বড় গরম পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর মধ্যে সবচেয়ে বড় গরম পয়গম্বর। আমি যদি ওই অবস্থা বলতাম তাহলে আপনি আমাকে থাপ্পড় দিয়া নদীতে ভাসাই দিতেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসা কালিমুল্লাহ এমন একটা থাপ্পড়ের ঘটনা আছে, ওই থাপ্পড়ের ঘটনা আজরাইলকে মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন জিবরাইলকে, আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমার পয়গম্বর মুসার জান কবজ করে নিয়ে আসো। এইবার আজরাইল যখন মুসা পয়গম্বরের কাছে আসলেন, মুসা পয়গম্বরের কাছে আসার পর মুসা পয়গম্বরকে সালাম করলো। সালাম করার পর মুসা পয়গম্বর বলে, আপনি কে আসছেন? বলে, আমি হইলাম আজরাইল। বলে, কেন আসছেন? বলে, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার রূহ নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাকে বলেছে। এইবার মুসা পয়গম্বর গরম নবী আওয়াজ দিয়ে বললেন, ও আজরাইল, তাহলে তুমি আমার রূহ কোন দিক থেকে তুমি কবজ করবা, কোন দিক থেকে নিবা? এইবার মুসা পয়গম্বর বলার পর এবার আজরাইল বলে, ধরেন আপনার মুখ দিয়ে আমি নিব। বলে, এই মুখ দিয়ে, জবান দিয়ে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছি, এই জবান দ্বারা, মুখ দ্বারা এত রূহ কবজ করা সম্ভব হবে না। এই বললো, তাহলে আপনি বলেন কোন দিক থেকে নিব? বলে, হ্যাঁ তুমি বলো কোন দিক থেকে নিলে ভালো হয়। তো বলে, তোমার চোখ থেকে, আমি তোমার চোখ থেকে নিয়ে যাব। বলে, চোখ দিয়ে যে আমি আল্লাহ তাআলার 999টা, আমি আল্লাহ তাআলার 999টা আল্লাহ তাআলা নূর দেখেছি, এটা দেওয়া তো সম্ভব হবে না। তুর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আল্লাহকে দেখেছি, আল্লাহ নূর দেখেছি, এটাও তো সম্ভব হবে না। বলে, তাহলে কোনটা? বলে, তুমি বলো। বলে, এক কাজ করেন, তাহলে আপনার কান দিয়ে নিয়ে যাব। বলে, এই কান দিয়ে যে আমি আল্লাহ তাআলার কথাগুলো শ্রবণ করছি, এটাও তো সম্ভব হবে না। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর তাকে একটা থাপ্পড় জোরে করিয়া মাইরা দিলেন তার গালের মধ্যে। এইবার থাপ্পড় মারার পর তার চক্ষুগুলো বন্ধ হয়ে গেল। আজরাইল আল্লাহ তাআলার দরবারে হাত রেখে চোখের মধ্যে চলে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল আপনি কেন হাত রেখেছেন চোখের মধ্যে? যে আপনি মুসা পয়গম্বরের কাছে আমাকে পাঠাইছেন তিনার চক্ষুগুলো, তিনার রূহ কবজ করার জন্য, কিন্তু তিনি আমাকে বলেন কোন দিক থেকে করব। আমি এক এক সময় এক এক জায়গা দিয়া রূহ কবজ করার কথা বললে তিনি এটাকে মানতে রাজি হন না। পরিশেষে তিনি আমাকে একটা থাপ্পড় লাগাই দিলেন। এইবার মুসা পয়গম্বরের কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহ, আমার পয়গম্বর মুসার সম্মানার্থে আমি আপনার চক্ষুগুলা ভালো করিয়া দিলাম, আর এমন কোনো বেয়াদবি করবেন না। যান আপনি এই কথা গিয়ে বলেন যে আল্লাহ তাআলা এদিক দিয়ে আপনার রূহ কবজ করার জন্য বলেছে। দেখবেন মুসা পয়গম্বর রেডি হয়ে যাবে, রূহ কবজ করে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুসা পয়গম্বর বড় গরম নবী, এমন গরম নবী, এমন গরম নবী। তিনি বললেন, আমার চেয়ে যদি এমন কোন জ্ঞানী ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তার কাছে আমি যাব, তার সোহবতে যাব। এইবার খাদেমকে বললেন, আমাকে লাঞ্চ দাও। বলে, মাছগুলা জীবিত হয়ে সব নদীতে চলে গেছে, আমি আপনাকে বলি না, কারণ আপনার ব্যাপারে আমি জানি আপনি বড় গরম পয়গম্বর, আপনি বড় গরম পয়গম্বর, আমার উপরে আক্রমণ করবেন, এই জন্য আমি আপনাকে কিছু বলি না। বলে, কি হয়েছে? বলে, মাছগুলা জীবিত হইয়া সব নদীতে চলে গেল। বলে, ঠিক আছে, তুমি কোনো পেরেশানি করবা না, আমরা তো দুই সাগরের মিলন মিলাতে চলে আসলাম, এখন ওখানে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, যিনি আমার থেকে সবচেয়ে বড় জ্ঞানী গুণী, তার সঙ্গে সাক্ষাৎ হবে। এইবার মুসা কালিমুল্লাহ রওনা দিনের কাছে গেলেন। দুই
দুই সাগরের মিলন মিলায় চলে গেলেন। এবার ওই ব্যক্তিকে দেখার পর ওই ব্যক্তির পিছে দিয়ে যাওয়া গিয়ে তিনাকে একটা সালাম করলেন। তিনি সালামের উত্তর নিলেন আর বললেন, কে আপনি? বলে, আমি পয়গম্বর মূসা। বলে, কোন পয়গম্বর মূসা? বলে, বনি ইসরাইলের কাছে যে পাঠাইছে সেই বনি ইসরাইলের মূসা নাকি আপনি পয়গম্বর? বলে, হ্যাঁ। বলে, কেন আসছেন? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার চেয়ে বড় জ্ঞানী গুণী ব্যক্তি রেখেছে, জিবরাইল আমিনকে পাঠাইছে। জিবরাইল আমিন বললেন, দুই সাগরের মিলন মিলায় আমার চেয়ে বড় জ্ঞানী গুণী ব্যক্তি ওখানে থাকে, তার সাক্ষাৎ করার জন্য, তার সোহবতে থাকার জন্য আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও, তিনার সোহবতে তিনার সান্নিধ্য থেকে আমিও কিছু জ্ঞান অর্জন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মূসা পয়গম্বর যাওয়ার পর তিনি বললেন, ও মূসা, আমি তো জানি আপনি বড় গরম পয়গম্বর, আপনার এই ধৈর্য নাই, আপনি আমার সঙ্গে থেকে আপনি কিছু অর্জন করবেন, কিছু শিক্ষা লাভ করবেন। আপনার অহংকারী বেশি, আপনার তাকাব্বুরি বেশি, এই অহংকারীর কারণে আল্লাহ আপনার উপর না করছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এইবার মূসা পয়গম্বর বললেন, তাহলে আমাকে পরামর্শ দেন, আমি কি করতে পারি? মূসা পয়গম্বরকে পরামর্শ দিলেন, আপনি চলিয়া যান, আপনার ধৈর্য নাই, আপনার ধৈর্য নাই, আপনি আমার সঙ্গে আমার সান্নিধ্যে থাকতে পারবেন না। ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সাবরা, আমার সঙ্গে থাকার ধৈর্য ধারণ আপনার নাই, আপনার ধৈর্য ধারণের শক্তি নাই। এইবার মূসা পয়গম্বর বললেন, তাহলে আমাকে কিছুদিনের জন্য সময় দেন, আমাকে এক সপ্তাহের জন্য সময় দেন, এই এক সপ্তাহ একটু আপনার সোহবতে থাকবো, কিছু জ্ঞান অর্জন করব। এইবার জৈনক ব্যক্তি বললেন, তাহলে শর্ত আছে আমার সঙ্গে থাকার জন্য, আমার সোহবতে, আমার সান্নিধ্যে, আমার বাসায় থাকার জন্য একটা অনুরোধ রইল, একটা শর্ত রইল। আপনি যেহেতু গরম পয়গম্বর, আপনি গরম পয়গম্বর হিসাবে চলতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধারণের সাথে আপনার চলতে হবে, কারণ কিছুক্ষণ পর আমার এক জায়গায় সফর হবে, ওইখানে চলে যাব। বলে, আপনি কি আমার সঙ্গে যাবেন? বলে, হ্যাঁ, আপনি যেদিকে যান, যাহা বানা সেখানে আমি যাব, কোনো সমস্যা নাই, কারণ আমি এখন থেকে আপনার খাদেম হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মূসা পয়গম্বর ওই জৈনক ব্যক্তির সঙ্গে রওনা দিলেন। যাওয়ার পর কিছুক্ষণ পর ওই নৌকার মধ্যে বাদাম থাকে, থাকে কিনা বাদাম থাকে, যে বাদামের মধ্যে বাতাস বেশি লাগে আর আগাইতে থাকে, আগাইতে থাকে, আগাইতে থাকে, তার স্রোত বেড়ে যায়। ওই বাদামের মধ্যে ছোট্ট একটি পাখি এসে বসলো, আর প্রতিমধ্যে ওই পাখিটা তাদের সামনে থেকে একটু পানি ওই সাগর থেকে পান করলো। পান করার পর মূসা কালিমুল্লাহ পয়গম্বর মূসা দেখলেন, দেখার পরে বলেন, এই পাখির কত বড় শক্তি, তার কত বড় সাবাস, সে আমাদের সামনে, দুইজন ব্যক্তির সামনে, দুইজন পয়গম্বরের সামনে সে পানি খেয়ে চলে গেল, তার কি একটু ভয় হয় না? এইবার ওই জৈনক ব্যক্তি বললেন, মূসা পয়গম্বর, আমি বললাম আপনার শক্তি নাই, ধৈর্য ধারণ করার শক্তি নাই, আপনি আমার এখান থেকে চলে যান। বলে, আপনার হাতে ধরি, পায়ে ধরি হযরত, আর এ বেয়াদবি করব না, আমাকে আর একটু যাইতে দেন। এইবার যাইতে যাইতে যখন পাড়ের মধ্যে উঠে গেলেন, পাড়ের মধ্যে যাওয়ার পর যেন ছোট্ট একটি বাচ্চা উলঙ্গ অবস্থায় চলাফেরা দৌড়াদৌড়ি করতেছে। এইবার জৈনক ব্যক্তি দেখার পর তিনার হাতের মধ্যে বড় একটা তরবারি ছিলেন, ওই তরবারি দিয়ে তাকে এমন জোরে একটি আঘাত করলেন গর্দানে, তার দেহ থেকে তার মাথা আলাগ হয়ে গেল। এইবার মূসা পয়গম্বর বললেন, এমন একজন বেয়াদব ব্যক্তির সঙ্গে আসলাম, যে বেয়াদব ব্যক্তি মাসুম বাচ্চার কোনো অপরাধ নাই, তাকে হত্যা করে ফেললো, তার কি দোষ? এত বড় দোষ, তাকে হত্যা করতে হবে। এইবার জৈনিক ব্যক্তি বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে ধৈর্য ধারণের শক্তি আপনার নাই, তারপর আপনি কেন প্রথম কথা বললেন, হযরত আপনার হাতে ধরি, পায়ে ধরি, আর এই ধরনের অন্যায় করব না, আমাকে আর একটু সুযোগ দেন, আপনার সোহবতে আরো কিছু সময় থাকবো। এইবার যাইতে 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 যখন বিশাল বড় এক বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তার পাশে বড় একটা ইটের দেয়াল ছিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এইবার দেখলো বিশাল বড় একটা দেয়াল, এ দেয়াল জমিনে পড়ে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল, ওই এলাকার মধ্যে, ওই বাড়ির মধ্যে দুইটা সন্তান, এতিম সন্তান, তাদের কিছু মাল খাজানা জমিনের মধ্যে আছে, ওই মাল খাজানার হেফাজতের জন্য আপনারা গিয়ে বলেন, আপনি গিয়ে বলে মুসা পয়গম্বর এবং আমার ওই ব্যক্তি, আমার ওই বান্দা যেন দুজন মিলে তাদের দেয়ালটা যেন জমিনের মধ্যে সোজা করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সঙ্গে যাইতেছেন দেয়ালের কাছে যখন গেলেন, তিনার ইলহাম হইল, জিবরাইল আমিন আসলো, আর জিবরাইল আমিন বলল যে এইভাবে আপনাকে আল্লাহ তাআলা এইভাবে মুসা পয়গম্বরকে আপনার কি লেবার বানায়া, খাদেম বানায়া বলছে আপনাকে কিছু মাল মশলা গোলায়া, কিছু তাগারি এবং কুনি নিয়ে এই দেয়ালটাকে উঠায় দেওয়ার জন্য আপনাকে আদেশ করা হয়েছে। তিনি এই কাজ করতে শুরু করলেন। সকাল 8টা বাজে, কাজ করতে করতে 10টা হয়ে গেল, কাজ ফিল আপ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এইবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইলো, মুসা কালিমুল্লাহ, এখন যা কিছু আছে এগুলো সব পরিষ্কার করো, আমরা সামনে রওনা দিব। এইবার মুসা পয়গম্বর বললেন, রাত্রে আমি এইভাবে লাশ নিয়ে আসলাম, সেখানেও লাশ করতে পারলাম না, আপনার দরবারে আসলাম, সেখানেও খানা পাইলাম না, বহুত ক্ষুধার্ত, এখন আবার এইভাবে যাইতেছি, এই বাড়ির বিশাল বড় একটা উপকার করলাম, কাজ করলাম, এখনো তো আমাদেরকে একটু নাস্তা পানি করাবে না? এত বেয়াদব ছেলে এই এলাকার মধ্যে জন্ম নিল, একটু নাস্তারও কি ব্যবস্থা করতে পারে না? এইবার জৈনক ব্যক্তি ডাক দিয়া বলল, আল ফারকু বাইনি ওয়া বাইনিক, তিরমিজি শরীফ 2য় খণ্ডের বিশাল বড় একটা হাদিস, এই হাদিসটি আমি আপনাদেরকে শোনাইতেছি। ওই জৈনিক ব্যক্তি বললেন, আল ফারকু বাইনি ওয়া বাইনিক, আমার মাঝে তোমার মাঝে এখানে পার্থক্য। ও মুসা পয়গম্বর, আর যাওয়া সম্ভব হবে না। এইবার মুসা পয়গম্বর বুঝতে পারলেন সামনে যাওয়া সম্ভব হবে না, তবে তিনার হাত ধরিয়া বললেন, এ 3 জায়গায় 3টা কাজ হইল, আপনি 3টা অন্যায় করলেন, এই অন্যায়ের প্রতিবাদ করলেন না, অন্যায়ের ব্যাখ্যা দিলেন না, অবশ্যই এই অন্যায়ের ব্যাখ্যা না দিয়ে আমি মুসা কালিমুল্লাহর হাত থেকে আপনি রেহাই পাবেন না। এইবার তিনি ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, ও পয়গম্বর মুসা, ওই দিন আপনি আপনার বনি ইসরাইল সম্পদের সামনে বয়ান করলেন, খুতবা দিনের আলোচনা করলেন, আর আলোচনা করার পর আপনি বললেন আমার বয়ানটা কেমন হয়েছে? তিনারা বললেন আপনার বয়ান এই জমিনের মধ্যে সবচাইতে বড় দামি বয়ান, এত সুন্দর আর বয়ান হয় না। আপনি অহংকারী করিয়া এই কথা বলেছেন, আর অহংকারী একটা ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনি যখন ওই জৈনিক ব্যক্তির সঙ্গে আপনার মোলাকাত হয়, জৈনিক ব্যক্তির জ্ঞান গুণী বেশি আপনার থেকেও, জ্ঞানী গুণীর দিক থেকে বেশি, আর সে আপনি তার সোহবতে থাকার জন্য, তার সান্নিধ্যে থাকার জন্য আপনি চলে আসলেন। এইবার আপনার প্রথম সফরে ওই ব্যক্তির সঙ্গে বাদামের মধ্যে যে পাখিটা পানি খাইলো, ওই পাখি পানি পরিমাণ আপনার আর আমার জ্ঞান, আর পুরা সমুদ্র পরিমাণ জ্ঞান হলো আমার আল্লাহর। জোরে বলে আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর জ্ঞান। আপনি তো ওই দিন অহংকারী করেছেন, আপনার জ্ঞান অনেক বেশি, অনেক বেশি, অথচ ওই পাখি যতটুকু পানি পান করছে, ওই পানি পরিমাণ জ্ঞান হলো আমার আপনার, আর সাগর পরিমাণ জ্ঞান হলো আমার আল্লাহর, আপনার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে প্রথম ব্যাখ্যা পাইলাম, দ্বিতীয় ব্যাখ্যা দেন। এই মাসুম বাচ্চাকে কেন আপনি হত্যা করলেন, তার কল্লা কেন আলাদা করে ফেললেন দেহ থেকে, এটার ব্যাখ্যা দেন। বলে আমরা যখন নাকি এইভাবে সাঁতার পার হইয়া পারের মধ্যে গেলাম, যাওয়ার পরে যখন বাচ্চাটা দেখলাম, ওই অবস্থায় জিবরাইল আমিন আমার কাছে একটি আদেশ নিয়ে আসছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি আমার ওই বান্দাকে বলিয়া দেন, এই সন্তান যেটাকে দেখা যায়, এই সন্তানকে যেন সঙ্গে সঙ্গে হত্যা করে। বলে কেন? এই জন্য, বলে এই সন্তানটা হইল এই জমিনের বড় জারক সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা চান এই পবিত্র জমিনকে আল্লাহ তাআলা নাপাক করতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র করতে চান না। যারা এই জমিনকে অপবিত্র করবে, যারা এই জমিনকে নাপাক করবে, তারা এই ধূলিসাৎ হয়ে যায়। জোরে বলা ঠিক কিনা? তারা অপমানিত হয়, তারা লাঞ্ছিত হয়, তারা পদদলিত হয়। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলার জ্ঞান গুণী নিয়ে, আল্লাহ তাআলার জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এইবার আবার তিনাকে প্রশ্ন করা হইল। দ্বিতীয় ব্যাখ্যা পাইলাম, মুসা পয়গম্বর জৈনক ব্যক্তিকে বললেন, তাহলে আপনি যে অমুক বাড়ি গিয়ে আপনি দেয়াল উঠাইলেন, আমাদের একটু নাস্তা পানি করলো না, একটু নাস্তা পানি করাইলো না, ওইটা কেন হইল? বলে ওইটার কারণ হইল ওই জায়গার মধ্যে একটা এতিম, দুইজন এতিম সন্তান আছে। ওই দুইজন এতিম সন্তান মাল খাজানা তার মধ্যে রাখা হয়েছে, সেখান থেকে মাল উঠিয়া উঠিয়া তারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় লাভ করবে, তারা শিক্ষিত হবে, তারা আল্লাহর কিতাব তারা অর্জন করবে, আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করবে। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ আদেশ করছেন যাতে করে দেয়াল যেন উঠিয়ে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে যারা অহংকারী করে, সাদ্দাত হামানের মতো, আবু জাহেলের মতো, এইভাবে ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, তাদের যেই অবস্থায় জমিনের মধ্যে হয়েছে, এইভাবে যতগুলো মানুষ আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত নিয়ে যারা অহংকারী করবে, দিন নিয়ে বাড়াবাড়ি করবে, অহংকারী করবে, তাদেরকে এই জমিনের মধ্যে অপমানিত হইতে হবে। জোরে বলা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কাকে ভয় করব? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, যে আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, যে আল্লাহ তাআলা আমার মৌতের মালিক, যে আল্লাহ তাআলা আমার ইজ্জতের মালিক, যে আল্লাহ তাআলা আমার বেইজ্জতির মালিক। ওই আল্লাহ তাআলাকে আমরা ভয় করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন কি বান্দা যদি আমি আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে, আল্লাহর ভয়ভীতি নিয়ে, জাহান্নামের ভয়ভীতি নিয়ে বান্দা যদি একটু কান্নাকাটি করে, চোখের পানি পালায়, আল্লাহ তাআলা বলেন ওই চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা তাদের উপরে জাহান্নামের আগুনকে, অগ্নিকে হারাম করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, জোরে বলেন ভয় করব কাকে? আরো জোরে বলেন আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করিয়া বলেন, আল্লাহ তাআলা কোন কাফের বেঈমানদেরকে সম্বোধন করিয়া বলেন না, অগ্নি পূজারীদেরকে সম্বোধন করিয়া বলেন না, কোন বেঈমানদের হিন্দু বৌদ্ধদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া বলেন না। মুফাসসির কেরাম বলেন, কেন আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন? এই জমিনের মধ্যে ঈমানদাররা যেই পরিমাণ আমার আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে মানে, আল্লাহর হুকুমকে মানে, এরকম ভাবে মাননেওয়ালা আল্লাহ তাআলা বান্দা বান্দীদের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করিয়া বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তবে ভয়টা হবে ভয়ের মতো। জোরে বলেন ঠিক কিনা? এখন কি আমরা ভয়ের মতো ভয় করি? আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না। শান্তির জন্য স্লোগান দিচ্ছি, শান্তি চাই, শান্তি চাই, কামিয়াবি চাই, কামিয়াবি চাই, সফলতা চাই, সফলতা চাই। অথচ দুনিয়া আমি যতই অর্জন করি না কেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়া অর্জন করার মধ্যে তোমার কি নাই? তোমার সফলতা নাই। একমাত্র আমি আল্লাহ তাআলার বিধানের মধ্যে সফলতার কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাকে ভয় করব? আর জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে চলেন। আর আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে যখন চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
তোর জন্য জমিন সংকীর্ণ করে দিব, তোর হায়াতকে বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলা তোর সুস্থতাকে বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলা তোর রিজিককে বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলা তোর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলা তোর ধন দৌলত বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলা তোর নামাজের মধ্যে মজা দান করব। আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তোকে মজা দিয়া দিব। জোরে বল আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, উলফত মে বরাবর কে ওয়াফা হো কি জফা হো, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এই দিলের মধ্যে স্বাদ লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানিয়া এই দিলের মধ্যে স্বাদ আনতে হবে। তাহলে এই দিলের মধ্যে যদি আল্লাহর প্রেমিক হইয়া যদি মোহাব্বত রাখতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মোহাব্বতের কারণে আমি আল্লাহ তাআলা তোর অন্তরের মধ্যে ভয় ধান করব। আর যখন যা ইচ্ছা অন্যায়, ওই অন্যায় থেকে আমি আল্লাহ তাআলা ওই ভয়ের বিনিময় তোকে বাঁচায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাইরে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, নামাজ পড়ি, কিন্তু তার মধ্যে মজা পাই না, মজা পাই না, মজা পাই না। কারণ আল্লাহ তাআলা এক একটা জায়গার মধ্যে এক একটা মজা রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক একটা জায়গার মধ্যে এক একটা মজা রেখেছে। ওই মজা অর্জন করার জন্য আমার আপনার দিল তৈরি করতে হবে। এই দিল যদি আমার তৈরি করতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সাদিকিন যারা হবে, সত্যবাদী হবে যারা, তাদের সংসর্গে থাকো, তাদের সংসর্গে থাকো, সুহবতে থাকো, তাদের সান্নিধ্যে থাকো, তাহলে আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে আসবে। আর আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে যখন এসে যাবে, তখন এইভাবে আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে সাথ দিয়া দিবে। আর সাথ যখন অন্তরের মধ্যে চলে আসবে, তখনই বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা করতে মনে চাবে, নামাজ পড়তে মনে চাবে, আল্লাহ দরবারে রোজা রেখে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করতে মনে চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর ইবাদত করতে মনে চাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে বেশি দরকার। কারণ এই ভয়ের কারণে আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন দেখা যায় নেকের থেকে গুনার পাল্লা বেশি, নেক থেকে গুনাহ বেশি। ওই নেক থেকে যদি আমাদের গুনাহ কমাইতে হয়, তাহলে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহর ভয় যখন অন্তরে জায়গা দিব, এই অন্তরে যখন আল্লাহ তাআলাকে ভয় করব, আর হক্কানি উলামায়ে কেরাম সত্যবাদীদের সঙ্গে, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে যখন চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা দিয়ে তোমার জন্যই হবে হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, বিভিন্ন জায়গায়, অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। তবে আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম লাগতেছে, একজন মানুষ উঠেন না। আলহামদুলিল্লাহ জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আসলে বোধ আমাদের কাজকে কবুল করছে। আর আল্লাহ তাআলা যাকে কবুল করায়, আল্লাহ তাআলা যাকে কবুল করেন, তাকে আল্লাহ তাআলা কিছু কিছু নেকের কাজ করান। জোরে বলেন ঠিক কিনা? এই যে নেক জায়গার মধ্যে আসছেন, আল্লাহ আমলনামা থেকে গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সগীরা গুনাহগুলা বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ, এখন কবিরা গুনাহগুলা মাফ হবে। এখন যদি মুনাজাতের সাথে আমরা আল্লাহ তাআলার দরবারে তাওবা করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই তাওবার উসিলা আমাদের গুনাহ কবিরা গুলোও মাফ করে দিবেন। সবাই আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং বিশেষ করে এলাকাবাসী সকলকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন তাকওয়া নামক মেডিসিনকে আমাদের অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। অনেক রাত হয়ে গেছে, আমরা মাহফিলের রীতি টানবো। হযরত আমাদের জন্য দোয়া করবেন।
মাহফিলের দিন ওয়াজ ও দোয়ার মাহফিল আমরা যাদের কাছে গেছি মাহফিল পরিচালনা করার জন্য আর্থিক সহযোগিতা তাদের কাছে দোয়া চেয়েছে এবং তারা আমাদের কাছে দোয়া চেয়েছে তাদের নাম বলবো যা হোক যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়াকে কবুল করুন সকলে আমিন বিশেষ করে আমাদের